বন্ধুরা, দেখতে দেখতে 2024 সাল সমাপ্তির মুখে, আর আসতে চলেছে নতুন বছর 2025 সাল। আর নতুন বছর মানেই নতুন কিছু আশা এবং নতুন উদ্যমে কাজ শুরু করা। নতুন কিছু পাওয়ার আশায় আমাদের প্রত্যেকেরই পথ চলা শুরু হয়। নতুনত্ব মানেই ইতিবাচক কিছু পাওয়া, আর জীবনের সমস্ত ক্ষেত্রেই সমস্ত দিক দিয়েই আমাদের ইতিবাচকভাবেই কিন্তু ভাবা প্রয়োজন। তবেই আসে জীবনে সাফল্য এবং উন্নতি। তবে সমস্ত কিছুর উপর নির্ভর করে মানুষের কর্ম, কিন্তু কর্মের সঙ্গে আরেকটি বিষয় সমানভাবেই গুরুত্বপূর্ণ, আর তা হলো মানুষের ভাগ্য। আর এইখান থেকেই জ্যোতিষশাস্ত্রের জন্ম হয়। তাই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আগামী আসছে 2025 সালে যে সকল রাশির ভাগ্যে চরম উন্নতি ঘটতে চলেছে, এই ভিডিওতে সেই সব সম্পর্কে আলোচনা করা হবে। তবে জ্যোতিষশাস্ত্র বিষয়ে মানা না মানা সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত। চলুন এক ঝলকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 2025 সালে ভাগ্য ফিরতে পারে এই সমস্ত রাশির। তবে বিস্তারিত আলোচনার পূর্বে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমার অনুরোধ, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই চ্যানেলের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। তার পাশাপাশি পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে ভিডিওটি একটি লাইক করবেন, পারলে আপনজনদের সাথে শেয়ার করবেন। চলুন এইবার জেনে নেওয়া যাক এই 2025 সালে কোন কোন রাশির ভাগ্য ফিরতে চলেছে এই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী। আপনারা হয়তো জানেন, জ্যোতিষশাস্ত্রে মোট 12টা রাশি এবং 9টি গ্রহের কথা বলা হয়েছে। এই 9টি গ্রহের অবস্থানের ওপরই নির্ভর করে এই 12টি রাশির ভাগ্য। আর আসছে 2025 সালের রাশি পরিবর্তন করতে চলেছে একাধিক গ্রহ, যে তালিকায় রয়েছে শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু। গ্রহদের এই রাশি পরিবর্তনের ফলেই আসছে 2025 সালের সবথেকে বড় পরিবর্তন হতে চলেছে 5টি রাশির। বর্তমানে শনিদেব তার ত্রিভুজ রাশি কুম্ভ রাশিতে উপবিষ্ট। পরের বছর 29শে মার্চ 2025 সালে শনিদেব বৃহস্পতি রাশির মীন রাশিতে প্রবেশ করবে, তার নিজের রাশি কুম্ভ রাশির যাত্রা শেষ করে। শনি যখন মীন রাশিতে প্রবেশ করবে তখন থেকে শনির সাড়ে সাথীও শুরু হবে, আর অন্যরা এ থেকে স্বস্তি পাবেন। অন্যদিকে দেবগুরু বৃহস্পতিও বিশ্ব রাশিতে তার যাত্রা শেষ করে মিথুন রাশিতে প্রবেশ করবেন। সেই সঙ্গে এই বছর ছোট বড় রাশির পরিবর্তন হবে, যা অনেক রাশির ওপর শুভ প্রভাব ফেলবে। 2025 সালে যে কয়েকটি রাশির জীবনে বিরাট পরিবর্তন আসতে চলেছে, তার মধ্যে প্রথমেই যে রাশিটির কথা বলবো তা হলো বৃষ রাশি। 2025 সাল খুব ভালো কাটবে বৃষ রাশির জাতক জাতিকাদের। এই সময় আপনার পার্টনারের সাথে সম্পর্ক খুব মধুর থাকবে। সন্তানহীন দম্পতিদের কোল আলো করে সন্তান আসতে পারে। আর্থিকভাবেও 2025 সাল লাভজনক হবে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য। আগামী বছর প্রচুর সম্পত্তি লাভ করতে পারবেন এই বৃষ রাশির জাতক জাতিকারা। 2025 সালে এই রাশির জাতক জাতিকারা সব ধরনের সাফল্য পাবেন। সম্পদ ও সম্মান বাড়তে পারে। সারা বছর অর্থাৎ 2025 সাল আপনার সঙ্গে থাকবে। আসছে 25 সাল অনেক ভালো খবরও পাবেন। দ্বিতীয় যে রাশিটির কথা বলবো আর তা হলো মিথুন রাশি। বৃহস্পতির রাশি পরিবর্তন থেকে যথেষ্ট লাভবান হবেন মিথুন রাশির জাতক জাতিকারা। যারা কর্মক্ষেত্রে ট্রান্সফার চাইছেন তাদের ইচ্ছা এই বছর অর্থাৎ 2025 সালে পূরণ হতে পারে। আটকে থাকা টাকাও এই সময়ে ফেরত আসবে। আর্থিক দিক থেকেও সময়টা অত্যন্ত অনুকূল। লাভ হবে এবং নতুন উপার্জনের পথও খুলে যাবে। পুরনো পথ দিয়েও আর্থিক উন্নতি হবে। এই সময়টা ইনভেস্টমেন্ট করার জন্য খুব শুভ। আপনার মোটা টাকা মুনাফা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই 2025 সাল সুখে ভরপুর হবে এই মিথুন রাশির জাতক জাতিকাদের। সমস্ত ধরনের ইচ্ছা আপনাদের এই বছর অর্থাৎ 2025 সাল আপনাদের পূরণ হবে। যেই কাজগুলো বারবার আটকে যাচ্ছিল
নতুন বছরের শুরুতেই সেগুলি সফল হতে শুরু করবে। সারা বছর ভাগ্য আপনার সঙ্গে সাথে থাকবে, এমনটাই জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। তৃতীয় যে রাশিটির কথা বলবো, এই 2025 সাল যে রাশির সবথেকে বড় পরিবর্তন আসতে চলেছে, আর সেই রাশিটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের সামনেও অর্থ লাভের বড়সড় সুযোগ আসতে চলেছে। বৃহস্পতি সামনের বছর 3 বার নিজের রাশি পরিবর্তনের কারণে তাদের সামনে উপার্জনের নতুন নতুন সুযোগ সৃষ্টি হতে চলেছে। এই সময় ভাগ্য যথেষ্ট সহায় থাকবে। অবিবাহিতদের কাছে বিয়ের প্রস্তাব আসতে পারে এবং বিবাহিতরাও সুখী হবেন। ভাগ্য সহায় থাকার কারণে কিছু কাজ ভাগ্যক্রমে সফল হবে। আর্থিক দিক থেকেও স্থিরতা আসবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে। এই সময় সিংহ রাশির জাতক জাতিকারা জমি, বাড়ি বা গাড়ি কিনতে পারেন। এতে নতুন যোগও তৈরি হচ্ছে। ব্যবসায়ী সম্পর্কগুলি আগের থেকে অনেক মজবুত হবে। এর ফলে আপনি আর্থিকভাবেও লাভবান হবেন। যারা ব্যবসা শুরু করবার কথা ভাবছেন, তারা বিদেশে নিজের ব্যবসা বাড়ানোর সুযোগ পাবেন। আপনার অফিসে কঠোর পরিশ্রমে আপনারা অফিসে প্রশংসা পাবেন। আর চতুর্থ যে রাশিটির কথা বলবো, তা হলো কন্যা রাশি। এই 2025 সালে সৌভাগ্যকে নিজেদের পাশে পাবেন এই কন্যা রাশির জাতক জাতিকারা। আপনাদের মনে হবে স্বয়ং ভগবান যেন আপনাদেরকে নিজেই সহায়তা করছেন। চাকরিজীবীরা এই নতুন বছর ক্যারিয়ারে উন্নতি করার অনেক সুযোগ পাবে। আর যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা এই নতুন বছর সাফল্য পেতে পারেন। পঞ্চমত যে রাশিটির কথা বলবো, তা হলো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকারাও শনির রাশি পরিবর্তন করে লাভবান হবেন। মীন রাশিতে গমনের সময় শনিদেব তুলা রাশির ষষ্ঠম ঘরে অবস্থান করবেন। এর কারণেই তুলার শত্রুদের ভয় থেকে মুক্তি মিলবে। তারা মানসিক চাপ থেকে মুক্তি পাবে। আদালতের মামলায় জয়ী হবেন। তারা শারীরিক সমস্যা থেকেও মুক্তি পাবেন। পেশাগতভাবে আগামী বছর উন্নতির একের পর এক সুযোগ আসবে এই তুলা রাশির জাতক জাতিকাদের সামনে। অফিসের সিনিয়ররা আপনার কাজের প্রশংসা করবে। কর্মক্ষেত্রে ক্ষমতা ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরাও অনেক উন্নতি করতে পারবে। এই নতুন বছর আপনার আয় বৃদ্ধি পাবে এবং ধর্মীয় সফরেও আপনারা যেতে পারেন এই তুলা রাশির জাতক জাতিকারা। তবে শনিদেবের রাশির পরিবর্তনের কারণে এই সামনের বছর অর্থাৎ এই নতুন বছর 3টি রাশির জাতক জাতিকাদের খুব সাবধানে থাকতে হবে। আর এই 3টি রাশির মধ্যে সবথেকে প্রথমে যে রাশিটি পড়বে, তা হলো মেষ রাশি। এই 2025 সালে শনিদেব যখন রাশি পরিবর্তন করবেন, রাশি পরিবর্তন করে যখন মীন রাশিতে পড়বেন, তখন শনিদেবের সাড়ে সাথীর প্রথম পর্ব শুরু হবে মেষ রাশিতে। এই সময়ে একজন ব্যক্তি তার কাজে ব্যর্থতা এবং সমস্যার সম্মুখীন হয়। সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা আসতে পারে। তবে নতুন চাকরি ও বিদেশ সফরের সুযোগ আসতে পারে। দ্বিতীয় যে রাশিটির কথা বলবো, তা হলো মীন রাশি। শনিদেব স্বয়ং এই রাশিতে 2025 সালে অবস্থান করবেন। শনির রাশি পরিবর্তনের কারণে মীন রাশির জাতক জাতিকাদের জন্য সাড়ে সাতির দ্বিতীয় পর্ব শুরু হবে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সাড়ে সাতির দ্বিতীয় পর্বটি সবথেকে বেদনাদায়ক। এই সময়ে ব্যক্তিকে সব ধরনের আর্থিক, মানসিক এবং শারীরিক সমস্যায় পড়তে হতে পারে। ব্যক্তিগত জীবনেও ব্যাপক পরিবর্তন আসতে পারে। তবে নতুন সুযোগের জন্য সর্বদাই প্রস্তুত থাকুন। তৃতীয় যে রাশিটির কথা বলবো, তা হলো কুম্ভ রাশি। 2025 সালে শনির রাশি পরিবর্তনের কারণে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ওপর সাড়ে সাতির শেষ দশা হবে। শনির সাড়ে সাতি 3টি পর্যায়ে রয়েছে, যার মধ্যে 2টি পর্যায়ে বেশি বেদনাদায়ক এবং তৃতীয় ধাপটি কম বেদনাদায়ক। তাই শনির তৃতীয় পর্যায়ে সাড়ে সাতিতে কুম্ভ রাশি কিছুটা শুভ প্রভাবও দেখা যাবে। মানসিক চাপ অনেকটাই কাটবে। কিছুটা পেশাগত সমস্যার সমাধানও পেতে পারেন এবং ভ্রমণের সুযোগ রয়েছে। তবে নিজের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকতে হবে। বাকি যে 4টি রাশি
অর্থাৎ কর্কট রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি এবং মকর রাশির ক্ষেত্রে 2025 সাল উত্থান পতনের মধ্য দিয়ে যাবে। যেমন কর্কট রাশির ক্ষেত্রে কাজের জন্য ভ্রমণ হতে পারে, তবে আর্থিক ঝুঁকি নেওয়া থেকে এই নতুন বছর আপনাদেরকে সাবধান থাকতে হবে। কর্মযোগ এই কর্কট রাশির ক্ষেত্রে খুবই ভালো। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আর্থিক লাভবান হতে পারেন, পেশাগত স্বীকৃতি পাওয়া সম্ভব। শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো, তবে শত্রু বৃদ্ধি পেতে পারে। ধনু রাশির ক্ষেত্রে ব্যক্তিগত উন্নতি এবং সম্পর্কের জন্য ভালো সময়, তবে আর্থিক দিক থেকে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন। মকর রাশির ক্ষেত্রে উথাল পাথাল থাকবে, তাই পেশাগত এবং ব্যক্তিগত দায়িত্ব সঠিকভাবে নিজেদেরকে সামলানো উচিত, এমনটাই জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। এবার আপনাদের মনে হয়তো প্রশ্ন হচ্ছে, জ্যোতিষশাস্ত্র কি সম্পূর্ণ সত্যি বলে? এই বিষয়ে যদি আমার মতামত চান, তাহলে আমি বলবো কিছু হয়তো সত্যি বলে, কিন্তু সম্পূর্ণ কখনোই সত্য বলতে পারে না। তাই আমার মতে এই যে জ্যোতিষশাস্ত্রের ভবিষ্যৎবাণী মানসিক শান্তি দিতে পারে, তবে সমস্ত কিছুর ওপর নির্ভর করবে আপনার নিজের কর্ম। যেই কারণেই আমি আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, এই ডিসেম্বর মাসের যে শেষ সপ্তাহ, সেই সপ্তাহে আপনারা 2025 সালের কি কি বিষয়বস্তু চান তার একটা আপনারা লিস্ট তৈরি করুন এবং সেই লিস্ট অনুযায়ী আপনি আপনার কর্ম পরিকল্পনা তৈরি করুন। একটা বিষয় মনে রাখবেন যে আপনার চা এবং পাওয়ার মধ্যে যেন বাস্তবতা থাকে, এবং কর্ম পরিকল্পনা করার সময় আপনারা খেয়াল রাখবেন যে বিষয়টি আপনারা চাইছেন তার একটা সময়সীমা নির্ধারণ করে দেবেন। ধরে নিন আপনি হয়তো একটি চাকরি চাইছেন, অথবা আপনি কোনো ব্যবসা চালু করতে চাইছেন, তাহলে আপনার লিস্টের মধ্যে এই বিষয়টি অবশ্যই থাকবে এবং তার সাথে পাশে রেখে দিন সময়সীমা, অর্থাৎ কোন মাসের মধ্যে আপনি এই বিষয়টিকে অর্জন করতে চান এবং এই বিষয়টিকে অর্জন করার জন্য কোন কোন কর্ম আপনাদেরকে সম্পূর্ণ করতে হবে তারও একটি লিস্ট আপনারা তার পাশে রেখে দিন এবং সেই কর্ম পরিকল্পনা অনুযায়ী প্রত্যেকটি দিনই তাকে বাস্তবায়িত করার চেষ্টা করুন। নিষ্ঠা সহকারে পরিকল্পনা মাফিক আপনি আপনার কর্ম করে যান এবং ঈশ্বরের ওপর ভরসা রাখবেন। নিশ্চিতভাবেই আপনি আপনার জীবনে যেই লক্ষ্যটি পরিকল্পনা করেছেন, এই 2025 সালে সেই লক্ষ্যটি অর্জন করতে সক্ষম হবেন। তার মধ্যে এই যে 5টি বা 7টি রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলা হচ্ছে না, এটি সমস্ত জাতক জাতিকাদের উদ্দেশ্যেই বলা হচ্ছে, কিন্তু তারপরেও নির্ধারণ করেন আমাদের ভাগ্য, এবং সেই ভাগ্যটাকে অবশ্যই মেনে নিতে হবে আপনাকে। তাই কোনো একটি বিষয়ে যদি সফলতা না পান, তাহলে হাল ছেড়ে দিলে চলবে না, আবারও সেই বিষয়টায় লেগে থাকতে হবে এবং ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে। আজ ভিডিওটি এখানেই শেষ করলাম। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।